হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। আজকে রবিবার, তুর্কি সাইপ্রাসের নির্বাচন আজকে, অর্থাৎ 19 অক্টোবর তুর্কি সাইপ্রাসের নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে, আজকে রবিবার। তো এই তুর্কি সাইপ্রাসের নির্বাচনের সাথে আমি বাংলাদেশের নির্বাচনের কিছুটা কম্পেয়ার করার অর্থাৎ তুলনা করার চেষ্টা করলাম যে আসলে ভাই বাংলাদেশের নির্বাচনটা কেমন হয় আর তুর্কি সাইপ্রাসের নির্বাচনটা কেমন হয়। তো আমি আপনাদের বেশি কিছু বলবো না ভাই, আগে আপনারা এই ভিডিওটা দেখার চেষ্টা করুন। তো চলেন শুরু করা যাক। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুর্কি সাইপ্রাসের লেপকোষা শহর। আমি লেপকোষা শহর থেকে আজকে গিন্নার উদ্দেশ্যে রওনা দিলাম মাল ডেলিভারি করার জন্য। তো এই যে যেখানে দেখছেন যে বড় বড় পোস্টারগুলো ভাই, এইটাই হচ্ছে তুর্কি সাইপ্রাসের নির্বাচনের একটা প্রতীক বা পোস্টার, ঠিক আছে। এটা আমাদের বাংলাদেশের মতো কোনো যে কারেন্টের তার দেখা যাবে না, কারেন্টের খুঁটি দেখা যাবে না, সামনে পিছনে কোনো বিল্ডিং দেখা যাবে না ভাই, এরকম না। জাস্ট দেখেন বড় বড় বিলবোর্ড তৈরি করা অথবা বড় বড় পোস্টার বানানো, এগুলো রাস্তার সাইড দিয়ে দেওয়া, ঠিক আছে। নির্দিষ্ট একটা জায়গা আছে ভাই, এই পোস্টারগুলো দেওয়ার জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকে। এবং দেখেন সবই প্রায় রাস্তার সাইড দিয়ে এবং শহরের ভিতরে খুবই কম থাকে এটা। তো তুর্কি সাইপ্রাসের ভাই নির্বাচন হচ্ছে ভাই, আসলে বুঝতেই পারছি না যে আসলে কোনো নির্বাচন হচ্ছে, কোনো মানে গন্ডগোল গাজাগাজি, কোনো আপনার কি বলবো যে বিভিন্ন মিছিল মিটিং, বিভিন্ন গাড়ি নিয়ে যে বাংলাদেশে যে হনন করে ঘোরাঘুরি, লোকজনের চিল্লাচিল্লি, এইগুলো কোনো কিছুই নাই ভাই। শান্ত পরিবেশ। দেখেন রাস্তার দুই সাইড দিয়ে জাস্ট শুধুমাত্র বিলবোর্ডে যারা প্রতিদ্বন্দ্বী তাদের এই দেখেন তাদের এইভাবে তাদের পোস্টারগুলো দেওয়া। বড় বড় যেসব মোড়গুলো আছে সে মোড়ের মাথায় জাস্ট এইভাবেই এদের এই বিলবোর্ডগুলো টানানো, ঠিক আছে ভাই। তাছাড়া এই ব্যতীত ভাই কোনো লিফলেট বা কোনো কিছুই নাই। হ্যাঁ, কিছু কিছু লিফলেট আছে, ছোটো ছোটো লিফলেট, ছোটো যে পেপারগুলো, এইগুলো মানুষের কাছে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে দোকানে বিভিন্ন মার্কেটের সাইড দিয়ে হয়তো বা কিছু কিছু জায়গায় দিচ্ছে, হাতে মানুষকে দিচ্ছে, জাস্ট এটা পাবলিসিটি করানোর জন্য। তাছাড়া দেখেন আশপাশে রাস্তাঘাট যাই বলেন এখন ভাই, কোথাও কোনো ময়লা আবর্জনা, মানে এক কথায় কোনো পেপারের কোনো কারসাজি এখানে নাই, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, ঠিক আছে। তো এখানকার যে নির্বাচনটা দেখলাম বা আসলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন, না মানুষের মধ্যে ঝামেলা আছে, না কোনো সমস্যা আছে, না কোনো কিছু আছে, না মিছিল আছে, না মিটিং আছে, কিছুই নাই ভাই। জাস্ট মানে একটা ওয়াও, এক কথায় বলতে গেলে ভাই যে আসলে তুর্কি সাইপ্রাসে একটা প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। তো এইটা ভাই বোঝার ক্ষমতা নেই। শহর বন্দর দেখেন, কিছু কিছু লোকাল এরিয়ায় আমি গেছি আজকে, তো সেখানেও একই অবস্থা ভাই, লোকাল এরিয়াগুলোতেও একই অবস্থা। মানে এক কথা কি বলবো ভাই, যে বাংলাদেশে যে পোস্টারের যে একটা সরাসরি থাকে বা মানুষের ভিতরে নির্বাচন নিয়ে একটা যে মাতামাতি থাকে, এই জিনিসটা ভাই তুর্কি সাইপ্রাসে দেখলাম না। এরকম কোনো জায়গা যদি বাংলাদেশে থাকতো ভাই, তা আমার মনে হয় এখানে এতক্ষণ এই যে দেয়ালগুলো এত সুন্দর আর থাকতো না, ঠিক আছে। দেয়ালগুলো পোস্টার লাগায় মনে করেন গোষ্ঠী মেরে দিত, আর রাস্তার উপর দিয়ে কারেন্টের খুঁটির উপর দিয়ে মনে করেন পোস্টার পড়ে যেত। তো ভাই আসলে ভালো লাগছে ভাই যে আসলে বাংলাদেশের থেকে যে নির্বাচন আমরা দেখে আসছি বা আমরা জানি বাংলাদেশের নির্বাচনটা কেমন হয়, আর তুর্কি সাইপ্রাসের নির্বাচনটা তো দেখছি। তো আসলে অনেক কিছু আর কি, অনেক কিছুই পার্থক্য। তো এইটাই ভাই যে আসলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন। তা আপনারা কি দেখলেন ভাই আমাদের তুর্কি সাইপ্রাসের যে নির্বাচনটা হচ্ছে আর আমাদের বাংলাদেশের যে নির্বাচনটা হয় ভাই, এর মধ্যে পার্থক্যটা ভাই এইটাই। আপনারা এতক্ষণ যাবত যে ভিডিও ক্লিপটা দেখলেন, এইটা হচ্ছে পার্থক্য, তাছাড়া আর কিছু নাই ভাই। এইটা আপনাদের দেখানোর দরকার ছিল। আজকে নির্বাচনটা হচ্ছে, তো আপনারা অনেকে হয়তো বা প্রশ্ন করবেন যে ভাই বিষয়টা কবে খুলবে, ভাই নির্বাচনটা আজকে শেষ হয়ে যাচ্ছে। তো এই নির্বাচনের পরে হয়তো বা কিছুটা নিউজ পাওয়া যাবে, তারপরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে ভাই আসলে তুর্কি সাইপ্রাসের বিষয়টা কবে খুলবে। তো সব কিছু মিলায়ে আল্লাহ হাফেজ, বাই বাই।